বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে এক বিরাট সাগরের সৃষ্টি করে। সাগরের বিশালতা আমাদের বুঝতে শেখায় যে কোনো কিছুই তুচ্ছ নয়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের জলরাশি আমাদের জানান দেয় তার অস্তিত্ব। মানুষের সাথে সমুদ্রের এক গভীর মিল রয়েছে, সেটা কি জানেন? সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনও আছে উত্থান পতন। তাই তো সমুদ্রের সাথে মানুষের জীবনের এত মিল, এত গভীর মিতালি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর সবাইকে শুভ সকাল। আর এই সকালবেলায় আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকত। এটা আমার ভ্রমণ বিষয়ক একটা ভিডিও। যখন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম, কক্সবাজারে ভোরবেলাতে হাঁটতে খুবই ভালো লাগে, খুবই মজার একটা সময়। আর সেই উপভোগ্য সময়টুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। এই সময়টা ছিল প্রাতকালে, অর্থাৎ সূর্য ওঠার আগে। আর এই মুহূর্তে এই সৈকতে খুবই সীমিত লোকজন রয়েছে যারা অতি উৎসাহ এবং সকালবেলায় ঘুরতে পছন্দ করেন, যারা সূর্যোদয় পছন্দ করেন এবং প্রাতকালে হাঁটাহাঁটি করা যাদের অভ্যাস, তারা এখানে এসেছে। আমার মতন নিরিবিলিতে যারা সমুদ্রের ডাক শুনতে পছন্দ করেন, যারা সমুদ্রের গর্জন শুনতে পছন্দ করেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। সাগরের ডাকটা শুনেন, খুবই সুন্দর। পানির যে শব্দ, পানির গর্জনের যে শব্দ, সেই শব্দটা শুনতে আমার খুবই ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। ঢেউ আস্তে আস্তে পড়ছে, আস্তে আস্তে পড়ছে। এই সৈকতে এসে আস্তে আস্তে ঢেউগুলো পড়ছে, আর সেই শব্দ মধুর একটা শব্দে রূপান্তরিত করছে এই জায়গায়। আমার পিছনে সূর্য উদয় হচ্ছে খুব চমৎকারভাবে। দারুণ একটা মুহূর্তে। সূর্য উদয় হয়ে গেছে। আমার মুখে দেখতে পাচ্ছেন যে রক্তিম একটা আভা বা রক্তিম একটা ভাব চলে আসছে। সেটার কারণ হচ্ছে সূর্য আমার মুখে এখন কিরণ দিচ্ছে। সূর্যোদয়ের এই দৃশ্যটা দেখে আমার রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গের দুটি লাইন মনে পড়ে গেল। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। এখানে আসার পর দেখলাম তখন ভাটার সময় ছিল, পানি অনেকটা দূরে চলে গিয়েছিল। আর দেখতে পাচ্ছেন যে সাগর কিনার থেকে আমি অনেকটা ভিতরে ছিলাম। আবার আস্তে আস্তে জোয়ারের সময় চলে আসছে, জোয়ার আসতেছে, তাই পানি ফুলে ফেপে উপরের দিকে উঠতেছে। সময় যতই বাড়ছে, লোকজনের ভিড় আস্তে আস্তে আরো বেড়ে চলেছে। নিরিবিলি নীরবতা আমার একটু বেশি পছন্দ, স্বার্থপরের মতো, তাই আমি বলবো নীরবতাই ভালো ছিল।